রাধে রাধে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন সকাল 5টা বাজে। এখন জয় টিউশন পড়তে যাচ্ছে। চারিদিকে এখন অন্য ঘর পরিষ্কারও হয়নি। আর তারপরে ঘরের কাজগুলো করে নিলাম। এখন সকাল 7টা বাজে। এখন আমি যাচ্ছি জমিতে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের আন্দামানে বসবাস ও জীবন ধারণের গল্প ব্লগ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে আসলাম বাগিচায়। একটা কুয়া আছে বাগিচার সামনে আমাদের, আর এই বাগিচার গেট। আমাদের এখানে বাগানকে সবাই বাগিচা বলে। আর যে বস্তার মধ্যে আদা লাগানো হয়েছে, বস্তার মধ্যে মাটি দিয়ে আদা লাগিয়ে রাখা হয়েছে, সারা বছর থাকবে। আর এদিকে দেখুন চারিদিকে সুপারি গাছ, যত দূর চোখ যাবে সব সুপারি গাছ দেখতে পাবেন। এই ঘরটি দেখছেন, এই ঘরটি হচ্ছে ছাগলের। আমাদের কতগুলো ছাগল আছে দেখাবো। এই যে আস্তে আস্তেই নিয়ে বাবু একটা বড় মাছ ধরে নিয়েছেন বড়শি দিয়ে। কি মাছ দেখা যাক? পাঙাশ ট্যাংরা। তো এই এত ছোট ছোট পাঙাশ ট্যাংরা আমরা নেই না, বড় বড়ই মাছ পড়ে। কিন্তু আজকের বড়শি, এখানেও একটা বড়শি দেওয়া ছিল, সেখানেও দেখছি একটা বড় মাছ পড়েছে, জানি না কি মাছ, দেখা যাক। এটাও পাঙাশ ট্যাংরা। তো আজকে দুটো বড়শি দিয়ে পাঙাশ ট্যাংরা ধরা হলো দুপুরের জন্য। ছোট ছোট পাঙাশ ট্যাংরা তবু আমরা নেব দুপুরের জন্য। তো এখানে এই প্রথমে একটা মাছ কেটে নিলাম, তারপরে একটা মাছ কাটছি। আজকে এই মাছগুলো ধরে রাখলাম, কিন্তু আজকে রান্না করব না, কেটে এখন ফ্রিজে করে দেবো। কালকের একটা মাছ ধরা আছে, জাপানি পুঁটি। কালকে বৃহস্পতিবার ছিল বলে মাছটা খাওয়া হয়নি, ফ্রিজে করে রেখেছিলাম। সেই মাছটা এখন বার করে দুপুরে রান্না করব। আর এই মাছটা কেটে ধুয়ে ফ্রিজে করে দেবো। ছোট মাছ হলে কি হবে, মাছের কিন্তু ভালোই চর্বি হয়েছে, কেন কি পুকুরের মাছ না, খাওয়া পায় সবসময়। যার জন্য ছোট মাছগুলো খেতেও সুন্দর লাগে। আর বড় বড় মাছ হলে কি হয়, অনেক চর্বি হয়ে যায়, যাতে খেতে ভালো লাগে না। চর্বিওয়ালা মাছ খেতে ভালো লাগলে শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। তো দেখতে দেখতে আমার এই মাছগুলো সব কাটা হয়ে গেছে। এখন এইগুলো নিয়ে ধুয়ে ফ্রিজে করে দেবো, ফ্রিজে রেখে দেবো এই মাছগুলো এখন। আর এদিকে দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওলকপি আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি ভাজার জন্য, আর ছোট ছোট চিংড়ি মাছ সেগুলো কেটে রেখেছি। উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। তো এখানে কড়াইতে তেল, গোটা জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো ঢেলে দিলাম, হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে উচ্ছে আলু কাটা ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো ভেজে নেব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কথা বলতে বলতে উচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজে দিলাম। মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। 2008-এ যখন আমি আন্দামানে আসি, তখন আমরা ভাড়া করেছিলাম। এখন আমাদের বর্তমানে নিজেদের ঘর হয়ে গেছে, নিজেদের গাড়ি হয়ে গেছে, নিজেদের সুপারি বাগিচা তৈরি করে নিয়েছি। এখন আমরা আন্দামানের বাসিন্দা হয়ে গেছি। তো পরবর্তীকালে কলকাতা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কবে যাওয়া যায়। তো এখন কড়াইতে তেল দিয়ে, গোটা জিরে দিয়ে, পেঁয়াজ কুচি, রসুন থেতো, কাঁচা লঙ্কা দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলো নরম নরম হয়ে গেলে এবারে এর মধ্যে আমি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা পাউডার দেবো,
দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আবার, নিয়ে ব্যাস এবার নরম হয়ে গেছে। সেদ্ধ করে রাখা যে ওলকপি আর আলু ছিল সেগুলো ঢেলে দিলাম। ওলকপিটা আগের থেকে সেদ্ধ করে নিলে কি হয়, তরকারিটা সুন্দর আসে, গ্রেভিটা সুন্দর ঘন আসে। এর মধ্যে জিরা পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব, জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস তরকারিটা হতে থাকুক, ততক্ষণে আমি এই বাসনপত্রগুলো ধুয়ে নিই। এদিকে কটা বাসন পড়ে আছে, তো বাসন ধুতে ধুতে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। দেখি আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্টে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। প্লাস কথা বলতে বলতে আমার সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে। জয় আর জয়া 3টের সময় স্কুল থেকে আসবে, ততক্ষণে আমি রান্না করে বাগানে যাব, দেখি সেখানে তাদের বাবা কি করছে। ছাগল আছে অনেক, একদিন ছাগলের ভিডিও আপনাদের শেয়ার করব। এদিকে আমার তরকারি হয়ে গেছে, এই তো অল্প একটু লবণ দিয়ে দেবো। তখন লবণ কতটা দিয়েছিলাম দেখা হয়নি, তো একটু কমই ছিল, দিয়ে দিলাম। বরাবর লবণ হয়ে গেছে, তরকারিটার টেস্টও ভালো এসছে। এখন এটাকে নামিয়ে নেব। এই যে আজ ভিডিওটা এই পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো।